ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। জি, এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো কমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে আজ পিছল পাকে যে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলে উচিত ছিল। আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ বেশি আসামি ফাঁসি দিলে তাই আমরা খুশি হই না। তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নয়। আমরা খুশি কেন নয়, আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্য আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয় নাই, আত্মা ঠান্ডা হয় নাই। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আজকে হত্যার রায়ের আজকে যে রায়টা দেওয়া হলো, তো এই রায়ে মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আচ্ছা দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে কমিল বড়ুয়া যারা এই যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরো অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে। আমরা আসলে এই 2 জন আসামিকে মাত্র মৃত্যুদণ্ড দিল, এটা মানে আশা করি না। আবার অনেক আসামি আবার পলাতক, তাদেরকে ধরারও কোনো ধরনের পদক্ষেপ নাই। এই আজকে যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো, এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক, এবং যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে এই তাদেরকে আসলে ফাঁসির রায় দেওয়া উচিত ছিল। আসলে দুঃখজনক কিভাবে কি হয়ে গেল। আমরা আশা করছিলাম যে অন্তত 5 থেকে 6 জন আসামি এই মৃত্যুদণ্ড আদেশ পাবে।